কিংবদন্তি অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় মূলত তিনি ছিলেন একজন ডাক্তার বা চিকিৎসক। অবহেলিত পাহাড়ি জনগোষ্ঠী মানবতার ভগবান বলে সম্বোধন করতেন তাকে। অথচ সেই মানুষটি কি করে এত বড় অভিনেতা হলেন সেই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্যে আমার এই ভিডিও। শুভেন্দু চট্টোপাধ্যায় একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা, যিনি মূলত বাংলা ভাষায় অভিনয় করে মানুষের মাঝে সমাদৃত হয়েছেন। সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা ছবির শুটিংয়ে উত্তম কুমারের হার্টের সমস্যা দেখা দিলে শুভেন্দুই প্রাথমিক শুশ্রূষা করেছিলেন এবং তাঁরই পরামর্শে তৎক্ষণাৎ কলকাতায় নিয়ে আসা হয়েছিল মহানায়ককে। তাঁরই চিকিৎসায় সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন উত্তম কুমার। প্রখ্যাত অভিনেতা জ্ঞানেশ মুখোপাধ্যায়ের কাছে শুভেন্দু চট্টোপাধ্যায় অভিনয় শিক্ষা নিয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমা কাঁচকাটা হিরে, আকাশ কুসুম, চিড়িয়াখানা, হংসমিথুন, চৌরঙ্গী, গণশত্রু, আশা ও ভালোবাসা, কাঞ্চনমালা ইত্যাদি। উত্তম কুমার যখন ম্যাটিনি আইডল হতে শুরু করেছেন তখনই বাংলা ছবিতে আবির্ভাব অতি সুদর্শন অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের। ফলে বারবার তুলনা হয়েছে উত্তম কুমার এবং শুভেন্দু চট্টোপাধ্যায়ের মধ্যে। এমনকি একসময় শুভেন্দুকে উত্তম কুমারের ছায়া বলে মন্তব্য করেছেন সমালোচকরা। কিন্তু তিনি যে ছায়া নন, কায়া, পর্দায় সেটা তিনি ভালোই বুঝিয়েছেন। বিশেষ করে চৌরঙ্গী, ছদ্মবেশী, চিড়িয়াখানার মতো ফিল্মে মহানায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করেও আলাদাভাবে নজর কাড়েন শুভেন্দু। আর ব্যক্তিগত সম্পর্ক, চিড়িয়াখানার শুটিং চলাকালীন ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন উত্তম কুমার। মহানায়কের হার্ট অ্যাটাক হয়েছে বুঝতে পারেন ডাক্তার শুভেন্দু, কিন্তু সেটা উত্তম কুমারকে না বলে শুধু ওষুধ খাইয়ে সাথে সাথেই ডাক্তার সুনীল সেনকে কল করেন শুভেন্দু। এই ঘটনার পরে তার উপর খুবই ভরসা করতেন উত্তম কুমার। অসুস্থ হলেই শুভেন্দুর মতামত নিতেন। অভিনয় জীবন শুরু হয় মঞ্চে নাটক দিয়ে। অভিনয় শিক্ষা অভিনেতা জ্ঞানেশ মুখোপাধ্যায়ের কাছে আইপিটিএ আন্দোলনেও অংশ নিয়েছিলেন শুভেন্দু। আইপিটিএ এর মঞ্চেই 1965-তে তাকে দেখে পরিচালক মৃণাল সেন আকাশ কুসুম ছবির জন্য ভাবেন। সেই ছবি মুক্তি পাওয়ার পরে পরিচালকদের নজরে পড়েন শুভেন্দু। সেই বছরই মুক্তি পায় তার অপর ছবি কাঁচকাটা হিরে। নজরে পড়েন সত্যজিৎ রায়ের। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা ছবিতে ডাক পান শুভেন্দু। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে এই ছবিতে অভিনয় করেন তিনি। এরপরে অরণ্যের দিনরাত্রি, গণশত্রুতে তাকে কাস্ট করেন সত্যজিৎ রায়। তবে শুধু সত্যজিৎ নন, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ থেকে ঋতুপর্ণ ঘোষ, সবার ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় শুভেন্দুকে। সমান্তরাল ছবির পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছেন মেন স্ট্রিম বাংলা ছবিতে। বয়সের সঙ্গে সঙ্গে নায়কের চরিত্র থেকে সরে আসেন চরিত্রাভিনেতা হিসেবে। বুদ্ধদেব দাশগুপ্তর লাল দরজা ছবির জন্য আনন্দলোক সেরা অভিনেতা পুরস্কারও পান তিনি। লাল দরজা ছবি সে বছর সেরা ফিল্মের জাতীয় পুরস্কার পায়। তবে তার সবচেয়ে বড় পুরস্কার ছিল দর্শকদের ভালোবাসা। শুভেন্দু চট্টোপাধ্যায় 29শে নভেম্বর 1936 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন শৈলেন্দ্র চট্টোপাধ্যায়, পেশায় ডাক্তার, মা মণিমালা দেবী। শুভেন্দু চট্টোপাধ্যায় ছোট থেকেই পড়াশোনায় ছিলেন অসাধারণ মেধাবী। 1953 সালে ভর্তি হন মেডিকেল কলেজ এবং হাসপাতাল, কলকাতায়। 1960 সালে পাশ করেন MBBS। প্রথমে সিভিল ডিফেন্সে, তারপর কলকাতা পুরসভায় যোগ দেন কর্মসূত্রে। ডাক্তারির জীবন ছেড়ে তিনি চলে এসেছিলেন রূপলী পর্দার টানে। চিকিৎসক হতে চাননি, চেয়েছিলেন অভিনেতা হতে। হয়েও ছিলেন বাংলা ছবির প্রথম সারির অভিনেতা। তবে ডাক্তারিটা ভোলেননি, প্রয়োজনে সেটা কাজেও লাগাতেন। বিগলিত করুণা, জাহ্নবী, যমুনা ছবির শুটিংয়ে গঙ্গোত্রী থেকে যমুনোত্রী পর্যন্ত দীর্ঘ রাস্তা হেঁটে গিয়েছিল পুরো শুটিং ইউনিট। সেই সময় বহু পাহাড়ি মানুষের চিকিৎসা করেন শুভেন্দু। তাদের কাছে অভিনেতা নন, ডাক্তারবাবু হিসেবেই পরিচিত হয়ে গিয়েছিলেন তিনি। একজন বৃদ্ধের পায়ের ক্ষত দেখে শিউরে ওঠেন ডাক্তার শুভেন্দু। বুঝতে পারেন পরিস্থিতি ভালো নয়, তবু সীমিত পরিকাঠামোর মধ্যেই তার চিকিৎসা করেন। ফেরার পথে দেখেন এক বাটি ছাগলের দুধ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন বৃদ্ধ, কারণ তার পায়ের ক্ষত সম্পূর্ণ সেরে গিয়েছে। গরিব পাহাড়বাসীদের কাছে ডাক্তারবাবুকে দেওয়ার মতো ফিজ নেই। ভালোবেসে সেই দুধ খেয়েছিলেন শুভেন্দুবাবু। শুভেন্দু চট্টোপাধ্যায় 5ই জুলাই 2007 সালে 70 বছর বয়সে কলকাতাতেই মৃত্যুবরণ করেন।